আজকে এই যে মাছ রান্না হবে। কি মাছ গো? রুই মাছ। দেখো আজ আমার শরীরটা খুব খারাপ, তাই নীলাদ্রি আর কি মাছ ধুয়ে দিচ্ছে। খুব খুব খারাপ হয়ে পড়েছে শরীরটা, ভালো না মাছটা, তেল আছে বোধহয় না। পাচ্ছি না, পেট ব্যথা করছে। তেলটা একটু ভালো করে দিই। রিঙ্কু খুব ভালোবাসে মাছের তেল। তেল না ডিম? ডিম ডিম, হ্যাঁ, মাথা গন্ডগোল। রান্নাটা করবো এখন, প্রায় 11:30 বাজতে যায়, এখনও রান্না আমি বসাতে পারিনি। শুধু ব্রেকফাস্ট খাওয়া হয়েছে আমাদের, তাও খুব বেলা করে। যে উঠেছিও খুব বেলা করে, 9:30 সময়। সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছিলো, তো সর্ষের তেল এনে ঢেলে রাখা হলো। আর চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, চালও আনা হয়েছে। আর ওই একটা সাদা তেলের প্যাকেটটা কালকে আনা হয়েছে লুচি খাবো বলে, তো কালকে তো আর এসে আর লুচি খেতেই পারলাম না। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। এখনও 12টা বাজেনি, তাই গুড মর্নিং বলার জায়গাটা রইল ভাগ্যিস। আর আমার আমি কাহিল না, কালকে পুজো দিয়ে সেই লাইনে দাঁড়িয়ে সেটা তো আছে, প্লাস আজকে থেকে ওই মান্থলি সাইকেল শুরু হলো। তাই আপনারা সবাই কেমন আছেন? আজকেও তো শিবরাত্রি পুজো অনেকেই করছে, জল ঢালছে, কারণ আজকে 5:30 পর্যন্ত আছে। ভালো করে পুজো করবেন সবাই, আর খুব মন দিয়ে বাবার কাছে চাইবেন, সব ঠিক হয়ে যাবে, যা যা আশা আছে। আজকে একদম আমি টাই ফিশ হয়ে গেছি। আর ডিঙ্কাকে দেখাচ্ছি, চলুন। ও কালকে তো রাত্রে বললাম ফিরে আসছি ব্লগটায়, আর আমি কালকে রাত্রিবেলা আর একদম হালত খারাপ হয়ে গেছিলো, রাত্রিবেলা আর আসতে পারিনি। আমার এই কম্বলটা ভাঁজ করতে হবে, তাই না? এখানে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আসতে পারলাম না, লুচি করতে পারলাম না কালকে রাত্রে, ব্লগটা ওই জায়গায় শেষ করতে হয়েছিল। আর পরপর বেশ 2-3 দিন ওই পরের দিন ব্লগে শেষ করছিলাম বলে কালকার আমার ইচ্ছা হলো না যে আজকে ব্লগটা শেষ করে ওটার সঙ্গে অ্যাড করে দিতে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, কড়া রোদ, ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা, রোদ পর্যন্ত থাকবে এরকম হালকা হালকা। চলুন দেখতে থাকুন, আপনাদের পুজো ভালো করে কাটুক ঠিকঠাকভাবে। আর আমি এবার একটু রান্না তোড়জোড় করি, পেট ব্যথা করছে খুব। নীলাদ্রি কাজ করে, দেখেন কি সুন্দর, বাসন টাসনগুলো সবই ও মেজে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে, খুব ভালো। কি পুরুষ কি মহিলা সবারই গুছিয়ে একটু নিজের কাজ নিজে করে নেওয়াটা উচিত, তাই না বলুন? আর এখানে ভাত হচ্ছে, আর এবার আমি মাছ ভাজবো। এই যে আপনারা নীলাদ্রিকে দেখতে পাচ্ছিলেন না, ওর কাজ ছিল, শুটিং চলছিল, তো শুটিং থাকলে ও কাজ টাজ সেরে তারপর আসে। এই শিবরাত্রি থেকে ওর মোটামুটি এখন ফাঁকা আছে, আবার সামনের সপ্তাহে আমার আর ওর একসঙ্গে কাজ আছে আর কি। তো আমাদের একসঙ্গেই প্রজেক্ট কিছু কিছু চলে, আবার অনেক সময় হয় ওর আলাদা প্রজেক্ট চলে, আমার আলাদা প্রজেক্ট চলে। আর আমাদের জানেন তো এই কাজের সূত্রেই আলাপ, অনেক বছরের আলাপ ওর সঙ্গে আমার, অনেক অনেক বছরের। যাই হোক, মাছটা ভেজে ফেলি। আর মাথাটা পুরো বো করে ঘুরছে, আর অসম্ভব কোমরে ব্যথা হচ্ছে। অনেক দিন বাদে এই পেনটা ফিল করছি, অনেক দিন বাদে। আর আজকে পিঠেও ব্যথা করছে। যাকগে, বারে বারে এত শরীর খারাপের কথা বলবো না, না ভালো নয় এটা।
রাখছি। এক হাতে ধরে ধরে মাছটা ভাজতে পারবো না আজকে, আজকে শরীরটা গন্ডগোল তো, কিছু একটা হয়ে যেতে পারে। আর আজ দেখুন না আগের দিনের পোড়া অবস্থাটা। এখানে আলু কেটে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটেছি। মাছটাও ভাজা হয়ে গেছে। চলুন এবার শিগগিরই আমি মাছের ঝোলটা চাপিয়ে। আজকে এমনভাবে কথা বলছি যেন রাত্রিবেলায় খাট আসবে আর মাঝরাতেই শ্মশানে যাবো। একটু ঘোল খাচ্ছি এখন, এখন বাজে 1টা। কাঁচা লঙ্কা শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ভাত খাওয়ার পর মানে স্নান করে ভাত খাওয়ার পর অনেকটা ভালো আছি, ফ্রেশ লাগছে, একটু উইক আছি কিন্তু পেট ব্যথাটা আর নেই। আর বেশ সুন্দর করে ঘুমিয়েছি, ওই 3টে নাগাদ খেয়ে উঠেছি আমরা 3জনে, খেয়ে উঠে বেশ ভালো একটা ঘুম দিয়েছি। আর এখন বাজে ওই 6:30, 6:35 কি 40 হবে। ডিঙ্কু একটু আগে খেলতে গেল, আর নীল ওই কি একটা বেশ বানাচ্ছে, দাঁড়ান দেখাই আপনাদের। নীল এটা ভিজিয়েছে ওই ভেতরে কৌটোতে, এইসব আমার অনেক দিন ধরে পড়েছিল, পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তো নীল বললো সাবু পেয়েছি আর মিক্স ডাল পেয়েছি, ওটাকে ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে নাকি কি একটা বানাবে, বানাক। আমার আর আজকে রান্নাঘরে আসতে ইচ্ছা করছে না, বেলার ঝোলটা আর কি একসঙ্গে করে নিয়েছি তো আজকে আর রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না। কফি খেয়েছি, সবই নীলাদ্রি করেছে। আর রাতে শুধু ভাত করতে হবে, ঝোল টোল সব করা আছে। আর কালকে রবিবার, তাড়াহুড়োও নেই, ডিঙ্কুর কলেজ নেই, ডিঙ্কু খেলে আসুক, এই আর কি। এখন ভিডিওটা আজকে কত বড় হলো, আমি আজকে এমন ছোটই হয়েছে, বড় হলো আবার কি, আমি আজকে এমন বিছানা নিয়ে ফেলেছি যে কি বলবো। আর নীলাদ্রিকে তো দেখানো যায় না সব সময়, কেন বলুন তো, সারাক্ষণ খালি গায়ে থাকে, সারাক্ষণ খালি গায়ে থাকে। আর আমি ক্যামেরা এরকম করে ধরলে উল্টো দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে, মানে খালি গায়ে আছে, এখান দিয়ে পাস করবো কিনা, ওখান দিয়ে যাবো কিনা। খালি গায়ে থাকা কেন, একটা কেজি পরে থাকলে হয় না। যাই হোক,
গায়ে একটা গেঞ্জি দিয়ে আসো না। না, আমার মুখ বট। আমরা স্মরণ সভার কাজ আপনাদের উপস্থিতি আশা করব রবীন্দ্রনাথ চৌধুরী স্মরণ সভার কাজ আমরা কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্রনাথ চৌধুরী বহু প্রতিভা, বিশেষ করে তার গান অনেক ছাত্র নিজে রচনা করেছেন, নিজে সঙ্গীত দিয়েছেন এবং 15 দিনে এই সমস্ত গান গাইছেন। অত্যন্ত প্রশংসনীয় ছিল বিভিন্ন শহরে। তিনি বিভিন্ন জনপ্রিয় তাকে এইটা কিন্তু খুলে যাচ্ছে না না, এই দেখছো আমরা দেখেছি মানুষের লো ফ্লেম করলে এই সুন্দর কালারটা আসবে না। করোনার সময় এরম একটা আছে পাত্র এটা? দাও না। হ্যাঁ, একটা পাতি দিচ্ছি। খুব ভালো খেতে হয়েছে, একটু টিটকুটি টিটকুটি হয়েছে, খুব ভালো লাগছে খেতে। সেটা ডালটার জন্য। হ্যাঁ, ভারতের কমিউনিস্ট পার্টি খুব ভালো লাগছে খেতে। রাতের ডিনার ওই যে নীলের করা ওই বড়াগুলো দারুণ হয়েছিল খেতে, আর তারপর ওই রুই মাছের একটা ঝোল, ভাত। আর এখানেই ব্লগটা শেষ করছি। আপনাদের সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর আগামী দিন আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। টাটা।